এই যে চরমুনার ময়দান, তাম দুনিয়ার মধ্যে চরমুনার ময়দান, আল্লাহর ওলিদের হাজার হাজার আলেমদের বয়ান শুনিয়া আল্লাহর ওলিদের সহবত লাভ করিয়া কোটি কোটি মানুষের দিলের পরিবর্তন। এর জন্য অনুরোধ করে বলবো, ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 তারিখে চরমুনার ময়দান, এই যে বন দেখেন ফসলের মাঠ, এই রকম একটা দুইটা না 6টা মাঠ ভরিয়া যায়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার সেখানে যায়। এত পরিবর্তন হয়, যারা নামাজ পড়তো না নামাজের জন্য আইসা পাগল হয়, যাদের গালের মধ্যে দাড়ি ছিল না দাড়ি রাখার জন্য পাগল, যাদের মাথায় টুপি ছিল না তারা টুপি রাখার জন্য পাগল, যারা গুনার গুনাহ, যারা গান বাজনা করার জন্য পাগল ছিল, এখন গান বাজনা দেখলে দূরে সরে যায়, কান্না আসে, মাবুদ ভুল করিয়া বলাইছি মাফ করিয়া। যারা সুদ খাইতো এখন আর সুদ খায় না, যারা ঘুষ খাইতো ঘুষ খায় না, যারা বেপরদা করতো করে না, এখন আমার আল্লাহর জন্য পাগল, এখন আমার মদিনাওয়ালার সুন্নতের জন্য পাগল, কিভাবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাওয়া যায় এটার জন্য পাগল। এর জন্য আমি দাওয়াত দিয়ে গেলাম, আমরা সবাই জীবনে একবার হইলেও লক্ষ লক্ষ মানুষের সাথে, হাজার হাজার উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের সাথে জীবনে একবার যেন তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ বান্দা সকল সবাই জানিয়া রাখিও, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা গোস্তের টুকরা দিয়েছে, নাম হলো কলব। এই বান্দা যখন কোনো গুনাহ করে, বান্দা যখন কোনো গুনাহ করে, নামাজের সময় হলে বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, নামাজ যখন আদায় করে না, কলবের মধ্যে একটা কালো দাগ হয়। জবান দিয়ে বান্দা যখন মিথ্যা কথা বলে ফেলে, তখন কলবের মধ্যে একটা কালো দাগ হয়। বান্দা যখন কোনো অকারেন্স, কোনো গুনার কাজ, অন্য নারীর দিকে তাকায়, বেপনার দিকে একবার গান বাজনা করে এবং তাকায়, তখন আস্তে আস্তে কলবের মধ্যে কালো টাকচার পড়তে থাকে, চা খাইতে থাকে, দোকানের মধ্যে যায় টেলিভিশন দেখতে থাকে, নারীদেরকে নাচানাচি দেখতে থাকে, সুদের সাথে সম্পৃক্ত হয়, আবার ঘুষ খায়, আরামের জন্য পাগল, নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, সেহরি খায় না, তারাবি পড়ে না, কোরআনের তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, আরামের কোনো প্রমিস নাই, কোনটা হালাল কোনটা হারাম বান্দা চিনেও না, চিনার চেষ্টাও করে না। এই নেকগুলা না চিনার কারণে, আমল না করার কারণে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে এই কলবটা টার্চারিং পড়ে যায়, টর্চার হয়ে যায়, টর্চারিং পড়ে যায়। এই যে কলবটা, এইটা পরিষ্কার এমনিতেই হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে যদি জামা কাপড়ের মধ্যে ময়লা হয়, ময়লা হয়নি? কার কার হয় একটু হাত উঠান তো দেখি। জামা কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, এই জামা কাপড় পরিষ্কার করার জন্য সুডা আছে, পাউডার আছে, আছে না নাই? ভালো করে ধও, লাগাও, ভিজায় রাখো, খাসা দাও, তারপরে পরিষ্কার করো, দৌত করো, ফকফকে সাদা হয়ে যাবে। লোহার মধ্যে যদি জং হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, লোহার মধ্যে পানি লাগলে যেমন জং হয়, বান্দা গুনাহ করলে কলবের মধ্যে এরকম জং হয়। এই জং পরিষ্কার কেমনে করবা? বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা, কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। আল্লাহ নবী বলেন, যদি জামা কাপড় সুডা পাউডার দিয়া পরিষ্কার হয়, রেত, আল্লাহু আকবার, লোহার মধ্যে যদি জং হয়, এটা পরিষ্কার করার জন্য রেত লাগে, রেত লাগে, জুরে জুরে যখন রেত মারবেন ফকফকে সাদা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু বান্দা শয়তানের দুকায় পড়িয়া, নফসের দুকায় পড়িয়া, হায়াতের জিন্দেগি নামাজ কাজা করতে করতে, বেপরদা করতে করতে, জিকির আজকার না করতে করতে, গুনার কাজ করতে করতে, রোজা না রাখতে রাখতে কলবের মধ্যে এত টাকচার পড়ছে, এত গুনাহ হইছে, এই গুনাহ হইয়া কলব অন্ধকার হয়ে গেছে। বান্দার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, জবান দিয়া জিকির কুরআন তেলাওয়াত করতে মনে চায় না, পর নিন্দা গীবত করতে বড় ভালো লাগে, গালাগালি করতে বড় ভালো লাগে। এ বান্দা, কলবের মধ্যে যখন তোমার ময়লা হয়ে গেছে, এই ময়লা কিভাবে তুমি পরিষ্কার করবা? এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই উম্মতের দল, এই ময়লা পরিষ্কার হয় বেশি বেশি মাওলার জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে?
জিকিরের মাধ্যমে বেশি বেশি জিকির করলে কলবটা পরিষ্কার হয়। সহজ সরল 5টা আমলের কথা বলবো নি। 5টা আমল করলে কলব পরিষ্কার হবে। ঈমান নিয়া বান্দা কবরের মধ্যে যাইতে পারবে। মৃত্যুর পরে কবরটাল কবির রৌদা তুমিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। ময়দানে কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, সূর্যের মুখগুলা যখন বাবা জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে, মানুষ যখন এনাফসি করবে, স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজনকে নিয়ে যখন উলঙ্গ অবস্থায় হাজিরা দেবে, ওই ময়দান হবে তামার নেই ময়দান। ওই ময়দানের মধ্যে 5টা আমল করিয়া যদি বান্দা হাজিরা দাও, ময়দানের হাইবাত তো দেখবেই না, সরাসরি মাওলার জান্নাতে চলে যাবে। হে যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা ও মুরব্বী বাবা যান, একটু হাত উঠায় মাওলাকে দেখায় দেন, মাবুদ গো কে কে 5টা আমল করতে চাই, হাত উঠাই। হে আল্লাহ 5টা আমল সহজ করিয়া দেন, হাত নামান। এই কলব পরিষ্কার করার জন্য উলামায়ে কেরাম বলেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ বলেন, বান্দার জন্য 5টা আমল বড় জরুরি। সংক্ষিপ্তভাবে বলছি, মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হলো বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত। যে বান্দা বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই বান্দা দুনিয়াতে দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়, ওই ব্যক্তি উত্তম। আর কোরআন শরীফ তেলাওয়াত ওই বান্দাগুলাই করে যারা নিজে শিখেছে এবং শিখার চেষ্টা করছে, ঠিক কিনা? এর জন্য আমরা যারা কোরআন শরীফ শিখেছি, আলহামদুলিল্লাহ, যারা শিখতে পারি নাই, এখনো সময় আছে ভাই, আমি শিখে আমল করব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, তাও যদি না পারি ফজরের পরে সূরা ইয়াসিন এবং এশারের পরে সূরা মুলক অন্তত তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দার কলব তো পরিষ্কার হবেই, তো কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন তুমি জাহান্নামের লায়েক হয়ে যাইবা, এই কোরআন শরীফ তোমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে আমলটা করতে রাজি আছি তো? আল্লাহু আকবার। আমলটা বেশি বেশি করব। এই কোরআন এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা, যদি আমি নাজিল করতাম, হাদাল কুরআন, এই কোরআনকে, যে কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে চাই, কায়েম করার জন্য, মেহনত করার জন্য, আল্লাহ বলছে আমরা চাই, তাম দুনিয়ার মুসলমানরা চাই এই জমিন ইসলামের জমিন হোক, কোরআনের জমিন হোক, ঠিক কিনা? কয়দিন থাকবো আমাদের জানা নাই। বাজানে এলাকার কত মুরব্বীরা কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই এলাকার কত যুবকরা কবরের বাসিন্দা হয়ে গেছে, এই এলাকার কত শিশু বাচ্চাগুলা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই এলাকার কত মা বোনগুলা কবরের বাসিন্দা হয়ে গেছে। বাজান তুমি আমি বাঁচবা কয়দিন জানা নাই। আল্লাহ বলেন, এই কোরআনের জন্য যারা মেহনত করবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা মেহনত করবে, যতটুক মেহনত করবে, কবরে শুইয়া শুইয়া বান্দা ফল ভোগ করতে থাকবে। আল্লাহ 1 নম্বরে বলেন, লাউ আনজালনা, আমি যদি আমি নাজিল করতাম, হাযাল কুরআন, এই কোরআনকে, আলা জাবাল, কোন এক পর্বতের উপর, পাহাড়ের উপর, লারাইতাহু, তবে তুমি দেখতে পেতে যে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, রুইয়ের মতো উড়িয়া যাইতো, অস্তিত্ব বিলীন করিয়া ফেলাইতো। এই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্বতের উপরে, পাহাড়ের উপরে কোরআন নাজিল করে নাই। 3.5 হাত বডির মানুষ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দুজাহান, শফিউল মুসলিমিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আরবি, দুজাহানের বাদশা নবী, আপনার নবী, আমার নবীর সিনার মধ্যে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে, ঠিক কিনা? এই কোরআনের বেশি বেশি তেলাওয়াতের দরকার। আমরা যারা জানি তারা তো আমল করি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, আমরা শিখে শিখে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত যে বান্দা বেশি বেশি করবে, এই কলবটা আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকবে, বলেন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার সহবত লাভ করো। সত্যবাদী বান্দাকে তুমি, আল্লাহু আকবার, আত্মীয় বানাও, তুমি তাকে বন্ধু বানাও, তুমি
তাকে উস্তাদ বানাও, তুমি তাকে পীর বানাও। সত্যবাদী বান্দা, হক্কানি আলেম, হক্কানি রব্বানি আলেম, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে বন্ধু আত্মীয় বানাও, মুরব্বি বানাও, তুমি নেতা বানাও, ঠিক কিনা? তাকে মানিয়ে তুমি চলতে থাকো, আর তাদের সহবত লাভ করলেই কলব আস্তে আস্তে পরিষ্কার হবে। কেমন হবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? শুনেন নাই? আওয়াজ দেয় না, কথা বলে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, আর এর মধ্যে একজন হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো আগে জান্নাতের সুসংবাদ পাই নাই, উনি তো আগে সাহাবী ছিলেন না, এত দামি ছিলেন না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আবু জেহেল নিমুখ হারাম এরকম আল্লাহু আকবার মাহফিলের মতো সেমিনার জমাইছে, সভা বানাইছে, বানায়া ভাষণ দেওয়া শুরু করলেন। কে আসো এই মজলিসের মধ্যে বাতিজা মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবা? বলবেন না নাউজুবিল্লাহ। আমি আসলে কিন্তু ঢাকার, আমার প্রতিষ্ঠান ঢাকা, আমি ঢাকা থেকে সারা বাংলাদেশ সফর করি, কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, নিমুখ হারাম। আবু জেহেল ভাষণ দেওয়া শুরু করলেন, কে আসো বাতিজা মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবা? এই বাতিজা যেভাবে কালিমার দাওয়াত দিচ্ছে আল্লাহর পক্ষে, ঈমানের পক্ষে, তার বন্ধু যেভাবে বানাচ্ছে, কিছুদিন পরে বাপ দাদার ধর্মগুলা বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মান সম্মান বিলুপ্ত হয়ে যাবে, বাপ দাদার নাম আমাদের নাম থাকবে না। এই মজলিসের মধ্যে কে আসো বাতিজার কল্যাণ বা কেউ দাঁড়ায় না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, নেতা আমি আছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ নেতা, আমি যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারি তাহলে কি দিবেন? আবু জেহেল বলে, আল্লাহু আকবার, উমর রে, তুমি যদি বাতিজার কল্লা এনে দিতে পারো তোমাকে 100 লাল উট দিয়া পুরস্কৃত করা হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেশিক্ষণ লাগবে না কল্লা আনার জন্য। উমরে ফারুক চইলা গেছে, যায় মদ পান করিয়া চোখ লাল বানায় তলোয়ার লইয়া চলে গেছে আমার নবীর কল্লা আনার জন্য। গেছে কল্লা আনার জন্য রে বাবা, বেশিক্ষণ সময় লাগে নাই, বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প কিছুক্ষণ আমার নবীর সহবত লাভ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? সব সাহাবীদের ঘটনা ভাবে দেখো, কেউ সাহাবী ছিল না, তামাম দুনিয়ার সবচেয়ে বড় সত্যবাদী বান্দা ছিলেন আমার নবী। আমার নবীর সহবত লাভ করছে তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, ঠিক কিনা? এখন আমাদের নবী নাই, সাহাবাই কেরাম নাই, এখন আমরা কাদের সহবত লাভ করব? এখন হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, হক্কানি রব্বানি উলামাই কেরাম আছে, হক্কানি রব্বানি উলামাই কেরামদের সহবত লাভ করব, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সহবত লাভ করব। রাজি আছেনি? একা একা চলা যাবে না, একা একা চলা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের সহবত লাভ করাই লাগবে বাজান, না হয়তো বিপদ সামনে আছে। 2 নাম্বার হলো আল্লাহর ওলিদের সহবত লাভ করা। এর জন্যই তো আমরা বিভিন্ন দরবারের মধ্যে দৌড়াই, এর জন্যই তো আমরা টঙ্গীর ময়দানে দৌড়াই, এর জন্যই আমরা চরমুনার ময়দানে দৌড়াই, আলেমদের সহবত লাভ করার জন্য, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সহবত লাভ করার জন্য। সহবত লাভ করিয়া কেউ ঠকে নাই, কিয়ামত পর্যন্ত যারা সহবত লাভ করবে তারাই দামি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। এটা 2 নাম্বার আমল। 3 নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। গুনাহ করেন নাই এমন বান্দা এখানে কে আছেন? হাত উঠান। আছেন? গুনাহ করেন না এমন বান্দা কম। সমস্ত নবীরা সাহাবাই কেরাম শুধু কাঁদতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, শেষ বয়সে কোনো কবর দেখলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্নাকাটি করতেন, না জানি অন্ধকার কবর আমার জন্য কেমন হবে। আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে দাড়ি বাইয়া পানি পড়তে থাকতো। প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, কারণ কি? আপনি কেন কবর দেখলে তো কান্নাকাটি করে? বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা আল্লাহু আকবার, দুনিয়াতে আল্লাহু আকবার একটা ঘাটি, আখিরাতে 4টা ঘাটি, মৃত্যুর পরে কবর হইল প্রথম ঘাটি।
এই কবরে যে বান্দা 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই বান্দার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি প্রশ্নের উত্তর না দেওয়া যায়, আমি যে আমল করেছি বিশ্বাস নাই, জান্নাতের সুসংবাদ পাইছি ক্যান্সেল হয়েছে কিনা জানা নাই, আমার বড় ভয় হয় কবরে যায় যদি 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাহাবাই কেরাম কাঁদতেন, তওবা করতেন, নবীরা পর্যন্ত কাঁদতেন, আল্লাহর ওলিরা কাঁদতেন। চরমুনার আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে কবরের রাত্রে বেলায় কবরের পাশে চলে যেতেন, যায়া ওই কবরের মধ্যে আল্লাহু আকবার বিলাপ করে চিল্লা পাল্লা করে কাঁদতেন। আর মনে মনে বলতেন, আবার চিল্লায় বলতেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তোমারে বুঝি আমি পাইলাম না। প্রশ্ন করতেন, হযরত আপনি আল্লাহর ওলি মানুষ, কেন এত কান্নাকাটি করেন, কেন এত কান্নাকাটি করেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সারা জীবন যে আমল করছি কোনো বিশ্বাস নাই। বেশি তওবা করা, কান্নাকাটি করা। 4 নাম্বার হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহু আকবার জিকির করতে করতে বান্দা সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার আমার আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, তখন বান্দা অনেক আল্লাহু আকবার নিয়ামত হাসিল করে। এই খেয়াল করতে করতে বান্দা হাফসে দমে চলে যায়, তরিকার লাইনে অনেক উচ্চ মাকামে চলে যায়, আসান হুসের মধ্যে চলে যায়। তখন বান্দা মুরাকাবার মধ্যে চলে যায়। মুরাকাবা হলো এমন, বান্দা জমিনে থাকে, বান্দা মনে করে আমার আল্লাহ সর্বদিক থেকে দেখতে আছে, ঠিক কিনা? তখন এই বান্দা কোনো গুনাহ করতে পারে না, কলব পরিষ্কার হয়। এই খেয়াল করতে 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 বান্দার উপরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই বান্দা তুই আসমানের দিকে তাকা, তুই জমিনের দিকে তাকা। আসমানের দিকে তাকায় আসমান দেখেন আমার মাওলার কুদরতি চেহারা দেখতে পায়, জমিনের দিকে তাকাইয়া জমিন দেখে না মাওলার কুদরতি চেহারা দেখতে পায়, গাছের দিকে যখন তাকায় গাছ দেখে না মাওলার কুদরতি চেহারা দেখতে পায়, অন্য মানুষের চেহারার দিকে যখন তাকায় আমার মাওলাকে দেখতে পায়। এইভাবে মুশাহাদার মধ্যে চলে যায়। যাইতে যাইতে বান্দা এমন একটা হালাত হবে, কিয়ামতের দিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার সবাই যখন ইয়া নাফসি শুরু করবে, নূরুহুম ইসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলে তারা যখন এখানে হাজিরা দিবে, যখন কিয়ামতের হাইবাত শুরু হবে, ওই জিকির করনেওয়ালা বান্দার তো দেখবেই না, যেদিকে তাকাইবে দেখবে আমি মাওলার নূর আর নূর। এই 4 নাম্বার 5 নাম্বার মৃত্যুর মুরাকাবা। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। আমি এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, দেখা যাবে না মসজিদের মাইকে কোন দিন না জানি আমার নাম ঘোষণা হয়, কোন দিন না জানি আমার খাটটা খালি হয়ে যায়, কোন দিন না জানি জায়গা থাকবে মালিক আরেকজন হয়ে যাবে, কোন দিন না জানি বিবি থাকবে আমার আর থাকবে না, কোন দিন না জানি সন্তান থাকবে আর আমার থাকবে না, কোন দিন না জানি আমি চলে যাব, জামা কাপড়গুলো আমার থাকবে না, ব্যাংকের অ্যাকাউন্টস থাকবে আমি থাকবো না। ওই মৃত্যুর কথা স্মরণ করা। বাজানে 5টা আমল শর্ট করে বললাম। 1 নম্বরে বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর ওলিদের সহবত, 3 নম্বরে ইস্তিগফার পড়া, 4 নম্বরে বেশি বেশি জিকির করা, 5 নম্বরে হলো আল্লাহু আকবার মৃত্যুর কথা মুরাকাবা বেশি বেশি করা। এই 5টা আমল যারা মজবুত করতে পারবে তাদের কলব একেবারে সাদা হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে, নূরুন আলা নূর। ওই বান্দার কলবটা পরিপূর্ণ নূরে পরিপূর্ণ হয়ে যাবে। ওই বান্দা আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া অন্ধকার কবরে যায় দেখবে কবর
জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আমল সবাইকে করার তৌফিক দান করুক। বাজান এমনিতেই হবে না, 2 নাম্বার কোনো এক আল্লাহর ওলির সহবতে যাইতে হবে সামনে মাসে। এই যে চরমুনার ময়দান, তাম দুনিয়ার মধ্যে চরমুনার ময়দান, আল্লাহর ওলিদের হাজার হাজার আলেমদের বয়ান শুনিয়া আল্লাহর ওলিদের সহবত লাভ করিয়া কোটি কোটি মানুষের দিলের পরিবর্তন। এর জন্য অনুরোধ করে বলবো, ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 তারিখে চরমুনার ময়দান, এই যে বন দেখেন ফসলের মাঠ, এই রকম 1টা 2টা না 6টা মাঠ ভরিয়া যায়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার সেখানে যায় এত পরিবর্তন হয়। যারা নামাজ পড়তো না নামাজের জন্য আইসা পাগল হয়, যাদের গালের মধ্যে দাড়ি ছিল না দাড়ি রাখার জন্য পাগল, যাদের মাথায় টুপি ছিল না তারা টুপি রাখার জন্য পাগল, যারা গুনাহ যারা গান বাজনা করার জন্য পাগল ছিল, এখন গান বাজনা দেখলে দূরে সরে যায়, কান্না আসে, মাবুদ ভুল করিয়া বলাইছি মাফ করিয়া। যারা সুদ খাইতো এখন আর সুদ খায় না, যারা ঘুষ খাইতো ঘুষ খায় না, যারা বেপরদা করতো করে না, এখন আমার আল্লাহর জন্য পাগল, এখন আমার মদিনাওয়ালার সুন্নতের জন্য পাগল। কিভাবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাওয়া যায় এটার জন্য পাগল। এর জন্য আমি দাওয়াত দিয়ে গেলাম, আমরা সবাই জীবনে একবার হইলেও লক্ষ লক্ষ মানুষের সাথে, হাজার হাজার উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের সাথে জীবনে একবার যেন তওবা করতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক। কে কে যাওয়ার নিয়ত করতে পারি? সবাই আল্লাহকে হাত উঠায় দেখেন, আল্লাহ আমার গুনার অভাব নাই, জীবনে একবার যায় যেন মানুষের সাথে তওবা করতে পারি, আল্লাহর ওলিদের দরবারে যায় যেন তওবা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, এলাকার সবাইকে মাফ করে দেখ, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেক, এলাকার যত কবর আছে জান্নাতের বাগান বানায় দেখ, এলাকার সব মুরব্বিদেরকে নেক হায়াত সুস্থতা দান করুক, যুবকদেরকে দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নেক, এই দিন কায়েম সংগঠন অন্য সংগঠন মুজাহিদ কমিটিকে আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন।